মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা মাঝি বাইয়া যাও মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে আমি কোথায় এলাম? আমি তো যাব বাড়ির ঘাটে, তা না হয়ে আমার নৌকাতে উজান আসছে। না, আর পারছি না, এইখানে নৌকাটি রেখে একটু বিশ্রাম করতে হবে। এ কি, আমার ঘুম তো আসছে না, এখন আমি কি করি? না না, মনে পড়েছে, গিন্নি আমার খৈনি দিয়েছে কিনা দেখি। এইবার নেশাটা জমেছে। না, এখানে তো ঘুম আসবে না। ওই দেখা যাচ্ছে একটা নিম গাছ, ওই নিম গাছের তলা যাই, বেশ ফুরফুরে ঠান্ডা বাতাস, ওইখানে গিয়েই ঘুমাই। এই তো ওপার সমুদ্র, কিন্তু কোথায় বা নৌকা, কোথায় বা নৌকার মাঝি? আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু কিন্তু এখন আমি কি করি? না না, একবার নাবিককে ডেকে দেখি। কোথায় নাবিক, কোথায় নাবিক, আমায় পারে গো রে না। পারে করো করো, যাব পরো পারো, আরে করো করো
না, এত করে ডাকাডাকি করলাম, তবু তো কারো সাড়া পাওয়া গেল না। এখন আমি কি করি? হ্যাঁ হ্যাঁ, যাত মনে পড়েছে। যাত্রা কালে মাতা মোরে কহেন বারবার, বিপদে পড়িলে। হ্যালো হ্যালো হ্যালো, না না, আমার মনে পড়েছে। যাত্রা কালে মাতা মোরে কহেন বারবার, বিপদে পড়িলে ঘন্টা বাজাবে গাধার। মায়ের কথা মতো আমার গর্ধবের গলায় জয়ের ঘন্টাটা একবার বাজিয়ে দেখি। কে রে? এত রাত্রে ঘাটে আবার কে আছে? ও, সারাদিন পারাপার করে একটু বিশ্রাম করছিলাম, তাও বুঝি হলো না। দেখি কোন হতভাগা এলো ঘাটে। কাউকে তো দেখছি না। আমি কি স্বপ্ন দেখলাম না? জায়গা একটু এগিয়ে গিয়ে দেখি। বাঘ নয় মাঝি, বাঘ নয়, বাঘ নয়। ওটা ছোড়া বাজে দেখছি। কি রে? শোনো মাঝি, ওটা আমার বাহন গর্ধ। কি বললি? এটা আমার বাহন গর্ধ। আরে ভালো করে বল না বাবা, ওটা কি? এটা গাধা। আই বল গাধা, আমি ভাবলাম বাঘ আমার খেতে এসেছে। এই ছোড়া, এই ভোর সকালে কোথায় যাবি রে? দেখো মাঝি, আমি পরপারে যাব। সে কি রে ছোড়া? মাইকের আমি তো সাউন্ডটা ঠিক জানি করো না। তুই মরে গেলেই পরপারে যায়। শোনো মাঝি শোনো, আমার বলতে ভুল হয়েছে। আমি বিরাটপুরে যাব। তাই বল বিরাটপুরে যাবি? এ ছোড়া, তা পার তো তা পার করি রে। করি আমি কোথায় পাবো মাঝি? সে কি রে ছোড়া, তুই করি কোথায় পাবি আমি কি বলে দেবো? শোনো মাঝি, আমি গরিব ব্রাহ্মণের ছেলে। এই ছোড়া, এই এই কার ছেলে বললি? গরিব ব্রাহ্মণের ছেলে। আরে ভালো করে বল। গরিব বামুনের ছেলে। তাই বল বামুনের ছেলে। এ ছোড়া, তোর গলায় ওটা কি রে? এটা আমার যজ্ঞসূত্র। কি বললি? এটা যজ্ঞসূত্র। আরে ভালো করে বল। এটা আমার জাতির নিশানা। পইতা? হ্যাঁ হ্যাঁ। ও ছোট জাত কি না, তাই। এ ছোড়া, ওইটা আমায় দিবি? এটা নিয়ে তুমি কি করবে মাঝি? জানিস ছোড়া, আমি না ওই আমার নৌকো দাঁড়ে সোড়া দড়ি আনতে ভুলে গেছি। এই ওইটা নিয়ে সোড়া দড়ি করবে। শোনো মাঝি, এটা তোমায় দেওয়া যাবে না। ও, তা তুই যখন দিবি না, তাহলে আমি এখন সোজা বাড়ি চলে যাই। এই যে শোনো মাঝি শোনো, তুমি আমার এই অঙ্গের বাসনটি নিয়ে আমায় পার করে দাও। থু, 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 থু। ওরে বাপ রে বাপ, কি বিশ্রী গন্ধ রে বাবা। থু। এই ছোড়া, এই তোরা কোথায় থাকিস রে? শোনো মাঝি, আমাদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই। যেখানেই সন্ধ্যা হয় আমরা সেখানেই থাকি। ও, বুঝেছি। তাহলে তোদের যদি এই শ্মশানে, এই মশানে, এই নর্দমায়, এই গোভাগাড়ে সন্ধ্যা হয়, তাহলে সেখানে থাকিস। শোনো মাঝি শোনো, আমরা বেশিরভাগই বটবৃক্ষের তলায় থাকি। তাহলে তোদের গায়ে তো গন্ধ কেন? শোনো মাঝি, সে যাই হোক মাঝি, আমার এই অনেক দিনের পুরানো বাসন, এটা একটু তুমি পরিষ্কার করে নি। হ্যাঁ? বাপ রে বাপ, এক্ষুনি যেন দুর্গন্ধে পেটের ভাত বেরিয়ে আসছিল, আর এখন মন মাতানো সৌরভে যেন আমার নাচতে ইচ্ছা করছে। এই জোনা, বেশ ভালো হয়েছে, ধর একটু পাগিয়ে নেই।
কেন মাঝি কেন? তুমি ওইদিকে পাক দিচ্ছ, আমিও এইদিকে পাক দিচ্ছি। এই বোকা ছেলে, তুমি ওইদিকে পাক দিচ্ছ, আমি ওইদিকে পাক দিচ্ছি। সব খুলে যাই, তোকে আর পাকাতে হবে না। সব ঠিক করে আছে। ধর, সব করে ধর। বাহ, বেশ হয়েছে। এই ঝোড়া, তোর আর কে আছে রে? দেখো মাঝি, আমার এক বৃদ্ধ মা আছে। ও, তাহলে তোর মা আছে। হ্যাঁ মাঝি। সেও তো পারে যাবে। হ্যাঁ। তাহলে তোর মাকে ডাক। ওগো মাঝি, আমি কেমন করে মাকে ডাকতে হয় তাও তো আমি জানি না। সে কি রে ছোড়া, তুই এত বড় হয়েছিস, তুই তোর মাকে ডাকতে জানিস না? আমার মনে হয় তুই গাছ থেকে পড়ে হয়েছিস। না মাঝি না, তাহলে কেমন করে ডাকতে হয় তুমি আমাকে শিখিয়ে দাও না মাঝি। তাহলে এখানে আয়। হাত উঁচু কর, বল মা, মাগো আমি বড় বিপদে পড়েছি মা, এক বস্তা কড়ি নিয়ে নিমা জগাতির ঘাটে এসে পার করে নিয়ে যাও। কোথায় কোথায় বিশ্বময়ী তারা, আমি বড় বিপদে পড়েছি মা, তুমি একবার এসে দেখা দাও মা। এই ছোড়া, এইরকম ভিট ভিট করে ডাকলে মা আসে? জোর করে ডাক, হাত উঁচু কর, বল মা, মাগো আমি বড় বিপদে পড়েছি মা, এক বস্তা কড়ি নিয়ে নিমা জগাতির ঘাটে এসে পার করে নিয়ে যাও। কোথায় কোথায় বিশ্বময়ী তারা, আমি বড় বিপদে পড়েছি মা, একবার এসে দেখা দাও মা। একই মাছি, তুমি আমাকে এমন করে বাঁধছো কেন? ও না, ছেড়ে দেবো। হ্যাল হ্যাল বলছি, ঘাটে কড়ি ফেল। মেরো না, মেরো না মাছি, মেরো না। ও না, ছেড়ে দেবো। বাঁধিস না মা, ঋষি না নেওয়া, দুঃখিনী জীবন ধনে, বাঁধিস না মারিস না রে মা, দুঃখিনী জীবন ধনে, বাঁধিস না রে মা, দুঃখিনী জীবন ধনে। তোর বন্ধনে বুক ফেটে যায়, তোর বন্ধনে বুক ফেটে যায়, কতই সইব বালক প্রাণে। বন্ধনে বুক ফেটে যায়, তোর বন্ধনে বুক ফেটে যায়, কতই সইব বালক প্রাণে। বাঁধিস না মারিস না রে মা, দুঃখিনী জীবন ধনে, বাঁধিস না মারিস না রে মা, দুঃখিনী জীবন ধনে, বাঁধিস না মারিস না রে মা। এই ছোড়া, আয় চলে আয়, তোর মা কোথায় বল? ওরে মাছি, মা যদি মোর থাকতো কাছে, বন্ধন দশা দেখতো চোখে, যদি মর থাকতো কাছে, বন্ধন
মরে গেছে। অমর কথা বলতে নেই মাঝি। কেন? এ দুনিয়ায় যার মা নেই তার আর আপন বলতে কেউ না। তাই নাকি? ওরে মাঝি, গাভী শোভা দহন কালে মায়ের শোভা ছেলে কোলে, গাভী শোভা দহন কালে মায়ের শোভা ছেলে কোলে ইয়ে সময় করবে কোলে, এ সময় যে করবে কোলে, তারে আমি মা বলিতাম পাদিস নাম কৃষ্ণা মা দুঃখিনী জীবন ধানে, পাদিস নাম কৃষ্ণা নিমাই। আয় চলে আয়, আর আমি দেরি করতে পারছি না। ওরে মাঝি, আমাকে এমন করে বাঁধিস না ভাই, আমায় ছেড়ে দে না ভাই। ও, তোকে ছেড়ে দিলে তুই পালাবি তাই না? না মাঝি না, তাহলে কি করবি? আমি কি করব জানি? বল। নদীর ওই পারে যাব, পরের মাকে মা বলিব। ও নদীর ওই পারে যাব, পরের মাকে মা বলিব। করিয়ে নে তোমায় দেব, করিয়ে নে তোমায় দেব, সইত না রে মায়ের প্রাণে, বাঁধিস না বাঁধিস না নিমা নখিনী জীবন ধরে, বাঁধিস না বাঁধিস না নিমাই। এই জোড়া, আয় চলে আয়। ওই অদূরে নিম গাছ দেখা যাচ্ছে না, ওইখানে বেঁধে রেখে এমন শাস্তি দেব। আয় চলে আয়। ওরে মাছি, আমার মাকে আর একবার ডাকতে দে মাছি। এখনো ডাকবি? তাহলে ডাক। হ্যাঁ মাছি, হ্যাঁ। কোথায় আছো ফিরছো গো মাতা, এসো তোরা করে পাগো, কোথায় আছো বিশ্বকর্মা, এসো তোরা করে মা গো। তোমার নামে পাষাণ গলে মা, জলে ভাসে ছিলে মা গো। তোমার নামে পাষাণ গলে মা, জলে ভাসে ছিলে মা গো। কোথায় আছো বিশো গো মাতা, এসো তোরা করে মা গো। তাই আছো বিশ্বকর্মা, এসো তোরা করে মা গো। নিমা জগা থিরে গো ঘাটে, যদি
ডাকি বে তোমারে মাগো মামা বলে বিশ্বাসী কি মা ডাকিবে তো মারে মাগো নিমা জগতি রে গো ঘাটে যদি না আসিবে মাগো নিমা জগা তীর ঘাটে যদি প্রাণ তোমার প্রাণের জরা সুরমা প্রাণে মারা যাবে মাগো কোথায় আছো বিষ্ণু মাতা এসো করা করে মাগো এই জোড়া, আয় জোড়া, আয়। ওরে বাপ রে বাপ, কি পাহাড় না পর্বত? আয় জোড়ায়, জোড়ায় বলছি। মা মাগো তুমি কোথায় মা একবার দেখা দাও মা একবার দেখা দাও কোথায় রে জরা প্রাণেরি জরা বলে ছুটে কোথায় রে জোড়া? প্রাণেরি জোড়া। মামা বলে ছুটে আয়। তুই তেলি করে ছয় বাবু তুলে বলে ছুটে ও তুই তেমনি করে ছয় বাহু তুলিয়া মামা বলে ছুটে আয়। পারি না চলিতে দুর্বল হতে পড়ি রে টলিয়া না পাই দেখিতে চলিতে দুর্বল পারি না চলিতে দুর্বল দেতে পড়ি রে টলিয়া না পাই দেখিতে কোথায় রে জোড়া?
আমার প্রাণের জরা বেচে নাই। নাই নাই গো মা, তোমার প্রাণের জোড়া বেঁচে নাই। নিমার ঘাটে প্রাণ তো গেছে, ও তার মা বলা ওর বোন খে না। বসে নিমার ঘাটে প্রাণ তো গেছে, মা বলা বল মুখে নাই। হাই গো মা কি করিলে, হায় গো মা কি করিলে, এ প্রাণের জোড়া হারাইলে, হায় গো মা কি করিলে, কি করিতে কি হইল, ও কি করিতে কি হইল, প্রাণের জরা হারাইল, কি করিতে কি হইল, ও প্রাণের জোড়া হারাইলে, কি করিতে কি করিলে, প্রাণের জরা হারাইল, কি করিতে কি হইল, হারাইলে কি করিতে কি করিলে, প্রাণের জোড়া হারাইলে কি করিতে কি করিলে। এতে কি বলছিস রক্তম? আমার প্রাণের জরা বেঁচে নেই? জরা জরা কে আমায় জোড়া জোড়া বলে ডাকে? ওরে জরা, আমি যে তোর দুঃখিনী মা। মা, আমার তো কোনো মা বেঁচে নেই। আমার মা যদি বেঁচে থাকতো, নিমা জগা থেকে আমাকে এমনি করে বাঁধতে পারতো। জরা, হায় রে জরা, কি সোনালি, হায় রে জোড়া কি সোনালি, তুই কে দে আমায় কালি, হায় রে জরা কি সোনালি, তুই কে দেয়া মাইকা ডালি, হায় রে জোড়া কি সোনালি, বলে বলে জরা কে বেছে, বল বল জোড়া কে বেঁধেছে, ওই বাতি দিতে থাকবো না রে, বল বল জরা কে বেছে, এ বাতি দিতে রাখবো না রে, বল বল জোড়া কে বেঁধেছে, এই বাতি দিতে
জগাতির ঘাটের কড়ি দিতে পারিনি বলে এমনি করে নিমা জগাতি আমাকে বেঁধেছে মা। কোথায় সে নিমাই? ওই দেখো মা, ওই ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে। ওরে মাঝি, কি দোষ আরে জগাতি বাঁধিলে জরা রে, কি দোষ রে জগতি বাঁধিলে তারা রে। খুলে দে রে হাতের বন্ধন, সহে না জীবনে। খুলে দে রে হাতের বন্ধন, সহে না জীবনে। জগাতি আমি তো গরিব মানুষ, আমি এই পারাপার করে সংসার চালাই। যদি আমায় ঘাটের কড়ি না দেয় তাহলে আমি কেমন করে পার করি বলো মা? ওরে মাঝি, করি বলে কেমন কখনো না জানি। এই দেখ আনিয়াছি অমর পরিজিনী, অমর কলাইগুলি এনেছি অবনী। দিব্য রূপে পাই পূজা, এ কলাই দিলে অবনীতে অমর হয়, অক্ষয় হয় কালে। ও বুড়িমা, তাহলে আমায় ওই দুটি কলাই দাও। ওরে মাঝি, বিরাটি বড়ই ভক্ত, বৃত্ত দিয়া লাভে বাজারে বিস্তরে পূজা বাটা দিতে হবে। ও বুড়িমা, বিরাট রাজা তোমার ভক্ত, আমি কি তোমার ভক্ত না মা? ওরে নিমাই, তুই কিসে করে নিবি বলতো বাবা? তাই তো, আমার আমার প্রাণের জোড়ার হাতের বন্ধন খুলে দে মাঝি। তাই দিচ্ছি। ও বুড়িমা, চলো না একটু কষ্ট করে। ওই দেখো, ওই দেখা যাচ্ছে, ওইটাই আমাদের বাড়ি, ছোট্ট একটা কুড়ে ঘর। চলো না মা একটু কষ্ট করে। নামাজি না, নিমার বাড়িতে আমরা যাব না মা। কেন জোড়া? নিমা আমাকে বেঁধেছে, আমাকে মেরেছে, অনেক কটু কথা বলেছে মা। সব মিথ্যে কথা মা। ওকে আমি বললাম, বাবু রে, সোনা রে, জাদু রে, সব মিথ্যে কথা মা, সব মিথ্যে কথা। চলো মা, চলো একটু কষ্ট করে চলো। ও মাঝি, আর তোমার বাড়িতে কেন যাব? ওই তো তোমার মাথায় একটা বসন বাঁধা আছে। হ্যাঁ, তাই তো, ও ঘুমের ঘরে রেখেছি তো মনে নেই। যাক, ও বুড়িমা, আর কষ্ট করে যেতে হবে না। বাবরে জোড়া, নিমাইয়ের মনোভাব মোটেই ভালো নয়। দাও না মা, দাও, ওরা খেয়ে সব নির্বংশ হয়ে যা। জোড়া, হ্যাঁ মা। মাঝি, তোমার পিছন দিকে পিছিয়ে যাও তো। ও ও মাঝি, মাঝি, তোমার পেছন কোনটা, সামনে কোনটা? তাও জানো না, এ তো খুব বোকা ছেলে মা। এইটা তো পেছন আর এইটা সামনে। আমার বলতে ভুল হয়েছে, তুমি তোমার সামনের দিকে পিছিয়ে যাও। তাই বলো। দাও 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 বুড়িমা দাও। স্বর্গের 36 কোটি দেবতাগণ, তোমরা সবাই সাক্ষী থেকো, আমি নিমা জগতিকে বীজমান কলাই দিচ্ছি। বড়ু বুড়ি, বড়ু বড়ু বুড়ি, বড়ু বুড়ি, দূর হয়ে যা বুড়ি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ওরে বাপ রে বাপ, ও বুড়িমা, এ তো ভীষণ ভারী। দাও না মাঝি তুলে। কেন? নেওয়ার সময় তো ইচ্ছে মতো নিয়েছো, এবার তোলো। কি বাবা, এ তো খুব বদ। দে বাবা জোড়া, নিমাইয়ের মাথায় কলাইয়ের বোঝাটা তুমি তুলে ছেড়ে দাও। দাও মাঝি, আমি একাই তুলে দিচ্ছি। বাবা, আমি সর্বশক্তি দিয়ে তুলতে পারলাম না। আরে দেখো না আমি পারি কিনা। আরে মাঝি, ওরে বাপ রে বাপ রে। আরে ধরো 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 ধরো। দে বাবা জোড়া, নিমাইয়ের হাতটি ধরে তুলে দাও।
ওরে বাপ রে বাপ, ভীষণ ভারী। যাই হোক, ও বুড়িমা, এই কোলাইয়ের বস্তা বাইরে রেখে আসলে তোমাদের পার করতে পারবো না। তোর একটু বসো, আমি বাড়িতে যাবো আর আসবো। তাই যাও মাঝি। জয়া! গীতা! তোরা কোথায় গেলি রে বাপ? তাড়াতাড়ি বাড়িতে আয়। কোথায় রে জয়া? কই বাবা কি এনেছো, বাবা কি এনেছো? ওরে বাবা রে, ধর 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 বাবা ধর। কই দেখি 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 দেখি। এ জয়া, এ তুই একা এলি? তোর আর ভাই কোথায়? ওই তো ওইখানে খেলা করছে। যা বাবা, যা একটু ডেকে আন বাবা, যা 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 ডেকে আন বাবা, যা যা এক্ষুনি ডেকে আনলে তো দু ভাইকে একসঙ্গে খেতে দেবো। যা। আমি এক্ষুনি আনছি। এই জিতে, এই তুই কোথায় গেছিলি রে? স্কুলে গেছিলাম। সত্যি কথা বলছিস বাবা? হ্যাঁ, সত্যি তো বলছি। তা বাবা একটা বানান কর তো। কি বানান করবো বাবা? বাবা বানান কর, হের কি? হ্যাঁ হ্যাঁ, বাবা খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। তা জি, এ জয়া, হ্যাঁ তুই কোথায় গেছিলি? আমি আমি পাঠশালা গেছিলাম বাবা। সত্যি কথা বলছিস বাবা? সত্যি কথা বলছি। তা বাবা একটা কবিতা বল তো। কবিতা? কি কবিতা বলবো বাবা? ওই যে সেই কানের দুল। ওই কানের দুল বলবো? হ্যাঁ বল বাবা বল। রাত পোয়ালো, কি বলে মনে পড়ছে না, দাঁড়া দাঁড়া একটু মনে করে নি। কি হলো রে বাবা? বলবো? বল বাবা বল। রাত পোহালো রাত ফর্সা হলো, পোহালো ফর্সা হলো, ফুটলো কত ফুল, কানন হতে কচুর পাতে আনছে তুলে ফুল। কত কুমারী সারি সারি দুলছে কানের দুল, কত কুমারী সারি সারি দুলছে কানের দুল। তাদের কথা মনে হলে বাপ সব হয়ে যায় ভুল। দাদা ছেলে, সব হয়ে যায় ভুল। নে তোরা এটা খেলিয়ে খেলা কর, আর আমি ওদেরকে বসিয়ে দিয়েছি, পার করে আসি। বাবরে জোড়া নিমা জগাতিতে এখনো পর্যন্ত এলো না। এসে গেছি মা, এসে গেছি। না আর দেরি করতে হবে না। ঢেউ ওঠে আগরে রে
কেমনে ধরি পাউড়ি রে দিবানিশি কান্দিরে অধীর কুলে বৈশাখ আমি দিবানিশি কান্দিরে নদীর কুল বৈশাখ আমি দিবানিশি কান্দিরে নদীর কুলে বৈশাখ ওই আমি একলাম ঘাটে বইসা থাকি আমি একলাম ঘাটে বইসা থাকি আমার ভাঙা তরি লইয়া রে নদীর কুলে বইসাম ওই আমার দেব ঠেসাম সাগরে রে माझी बाईया जाऊ रे या कुहला दहरी अरे माझे आमार भांगा नाव अरे माझी बाया जाऊ रे माझी बाईया जाऊ रे या कुहला दहरी अरे माझी यामार भांगा नाव अरे माझी বাহাইয়া যাও রে এই তো সেই বিরাট রাজ্য এইবার নেমে পড়ো মা মাগো এই হতভাগ্য নিমাজ গাতি প্রণাম গ্রহণ করো মা বল এখন কি করা যায়? মাগো নিমা জগাতির সাত ছেলেকে নামে রে কিছুতেই আমরা বিরাট রাজ্যে যাব না মা তাহলে এখন কি করবি জরা? চলো মা চলো নিমা জগাতির কত দূর গেল চলো আমরা তার পেছন ধরি চল বাবু জরা। তাই চলো ওরে ভাই দেখ 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 আমার সর্বাঙ্গ কি বেরিয়েছে দেখ দাদা আমি আর বাঁচবো না। ওরে ভাই বাবা আমাদের খেতে দিতে পারবে না বলে এই বিষ মাখানো ফল দিয়েছে মরার জন্য চল ভাই চল
আমরা আমরা ওই পথের ধুলোয় পড়ে থাকি। বাবা এই পথেই আসবে। গীতা কোথায় রে জয়া? গীতা কোথায় কোথায় গেলি রে? আরে তাড়াতাড়ি আয়। দেখি এখানে কে শুয়ে আছে? এই তো হ্যাঁ, এই তো আমার জয়া জিতা। ওরে ওরে জয়া জিতা, তোদের কি হয়েছে বল? বাবা বাবা আমাদের খেতে দিতে পারবে না বলে এই বিষ ফল এনে দিয়েছো আরে মারার জন্য। আরে জয়া জিতা, ওই বুড়ি মা আমাকে অমর কোলাই দিয়েছে। আবার অমর করবো বলে আমি তোদেরকে দিয়ে গেছি। আমি তো বুঝতে পারিনি তোদের এমন হবে। নিশ্চয় ওই বুড়ি বিষ ফল দিয়েছে। পিতা পিতা আমরা আর বাঁচবো না পিতা, এমন কথা বলতে নেই বাবা। আমরা আর বাঁচবো না। জয়া জিতা, ওগো ওগো দয়াময়ী, তুমি এ কি করলে মা? মাগো, এখন আমি কি নিয়ে বাঁচবো? না, আমি আর বাঁচতে চাই না। ওই যে সেই মহাশ্মশানে দেখা যাচ্ছে, আমি ওদেরকে নিয়ে রেখে আমি চিরদিনের মতো ওদের সঙ্গে বিদায় নেব। ওরে ওরে জয়া, ওরে চিতা, আয় আয় আমার